পটল দিয়ে ইলিশ মাছের তরকারি। তো দেখেন তো সুজানের চেহারা আর ওর চেহারার মধ্যে মিল আছে নি? সেটা গাড়ি চালানো এখনো শেষ হয় নাই, তখন তুমি দৌড় দিয়ে পিছনে গেছিলা কেন? পুলিশ দেখা যে মিশারি দৌড় এক লাফে একদম আমার মামার কাছে চলে গেছে। আজকে তোমার মনিমার বার্থডে, পরে ও আগামীকাল বার্থডে। আচ্ছা পরে পরে এটা কি প্ল্যান করছ? সারপ্রাইজ রাখছে সুজনে। কি সারপ্রাইজ জানেননি? স্বামী মাকে বলছে একটা কেক আইনা সারপ্রাইজ দিতে। শ্বশুর বাড়িতে প্রথম বার্থডে। মিশারি, তোমার মনিমার শ্বশুর বাড়িতে প্রথম বার্থডে হইব না? ওহ, তুমি তো মিস করলা, তুমি থাকলে তো আরো মজা হইতো। ঘরে অনেকগুলো কাঁচা আম ছিল, এখন আফসোস করতেছি যে যদি কাইটা নিয়ে আসতাম লবণ মরিচ সাথে করে নিয়ে বসে বসে খাইতাম আর যাইতাম। এই যে দেখেন সামনে কি, এটা জানেন? এটা হচ্ছে ট্রেন, মালগাড়ি যেটাকে বলে, মালগাড়ি ট্রেন। দেখেন কত বিশাল লম্বা ট্রেন। দুইটা না তিনটা ইঞ্জিন। এই যে দেখেন একটা ট্রেনের মধ্যে তিনটা ইঞ্জিন। দেখুন সামনে হচ্ছে উট, উটের দল, বিশাল বড় দল। দল বল নিয়ে উট কোথায় যায় রে? উটের রাখাল কোথায়? আগে এটা গেছে গা। এই যে উট, এই উট। আশেপাশে লাল মরুভূমি ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। বলছি দেখ, সৌদি আরব এত সুন্দর দেশ, উন্নত দেশ, এরপরও নেটওয়ার্ক নাই। এমন জায়গায় আইলা নেটওয়ার্ক নাই, এটা কি? দেখেন নেটওয়ার্ক এরো। দাম্মাম থেকে সাউথ গাওয়ার আসছি 450 কিলোমিটার দূরে, আইসা দেখি নো নেটওয়ার্ক, নো যোগাযোগ, কিছু না। এখন আমাদের লোকটাকে কিভাবে ওইখান থেকে আনি সেই টেনশনে আছি। আমার ভাই গেছে সিকিউরিটির কাছে বলতে যে আমার লোক আছে, ওকে আনার ব্যবস্থা করেন। মিশারি কতক্ষণ লাগতে পারে? ঠান্ডা লেগে গেছে। 11 বছর। 11 বছর? ঠিক আছে, যেহেতু নেটওয়ার্ক না 11 বছর তো লাগবেই। তো ওই যে গাড়িটা দেখা যাচ্ছে সামনে, তো সুজন ওই গাড়িতে কইরা সিকিউরিটির সাথে যাচ্ছে আলাউলকে আনতে। তো আমরা অপেক্ষা করছি, আশা করি 2-3 মিনিটের ভিতরেই তারা চলে আসবে। এটা হচ্ছে আরামকোর ক্যাম্প। তো আরামকো হচ্ছে তেল উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান, এই যে আশেপাশের মরুভূমি থেকে প্রচুর তেল উৎপন্ন করে। আর তাদের যে কর্মী আছে তারা এই যে ক্যাম্পের মধ্যে থাকে। শ্রমিক থেকে শুরু করে ম্যানেজার, সুপারভাইজার, সব ধরনের পেশার লোক কিন্তু এই বিশাল বড় ক্যাম্পের মধ্যে থাকে। আমাদেরকে কোমল পানীয় দিয়ে আপ্যায়ন করা হয়েছে। আর মিশাইরা বুঝেছে ওইখানে ক্যাম্প বসের সাথে দেখা করতে। তো আগে জানা, সবাই জানে এটা। সিকিউরিটি দেয় না কইলে? সিকিউরিটি কইছে আমি কি যোগ এই ভিতরে গেছেন, আবার আই মন্ডলে আইছি না। আই মনে হয় আমি এনো। আচ্ছা, পরে তা আবার এর তাড়াতাড়ি করছে। তো দেখেন তো সুজনের চেহারা আর ওর চেহারার মধ্যে মিল আছে নি? আগে এমন করতো না। আল্লাহ। তো এখন আমরা রিয়াদের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলাম। সাউথ গাওয়ার থেকে রিয়াদ যেতে প্রায় 150 কিলোমিটার, প্রায় 5-6 ঘন্টা ধরে গাড়িতে বসে আছি এক টানা। কিন্তু জিমাইতেছে সবাই। রিয়াদ দিয়ে পৌঁছাতে মনে হয় আমাদের আরো 40 মিনিট সময় লাগবে। তো ভিডিও কিন্তু এখনো শেষ হয় নাই, পুরো ভিডিওটা দেখে থাকুন, কোথাও যাবেন না। মিশারি তার বাবাকে বলতেছে কেন বিমানের টিকিট কাটলো না। ও
ও জার্নি করতে করতে বলে ক্লান্ত হয়ে গেছে। এতটুকু রাস্তা আসতে তোমার এত কাহিল লাগে? 5টা বা শুরু করছে, এখন কতটা সন্ধ্যা যাবে। আল্লাহ গো, সন্ধ্যা হয়ে যাবে। তাহলে তুমি রিয়াদে থাকো। এত দেরি হইতেছে কেন তোমার? মিশারিকে বিমানে পাঠাই দিও যাওয়ার সময়, আমরা না গাড়ি দিয়ে চলে যাবো। তো আমরা কিন্তু এরই মধ্যে রিয়াদ শহরে পৌঁছে গেছি, কিন্তু যেই ঠিকানায় আমরা যাইবো ওই ঠিকানায় এখনো পৌঁছাই নাই। তবে 5 মিনিটের মধ্যেই ইনশাল্লাহ পৌঁছে যাব। দেখেন আমরা বাঙালি এরিয়াতে পৌঁছাই গেছি। ঢাকার কাউরান বাজার হতে পারে, কিংবা গাউসিয়া হইতে পারে। আর তো কি কি মার্কেট আছে বাংলাদেশে? আচ্ছা, যত অবৈধ লোক আছে সৌদি আরবে, রিয়াদের আশেপাশের অবৈধ লোকেরা বলে এই জায়গায় এসে ধরা দেয় পুলিশের কাছে। তার মানে আমরা ভাতা মার্কেটে আছি, ভাতা, রিয়াদ ভাতা। তো আমরা এখন রেস্টুরেন্টের খোঁজে। রিয়াদ শহর। তো অবশেষে রিয়াদ এসে পৌঁছেছি। তবে আমরা এখনো ভাতা মার্কেটে যাইনি, এখন যাচ্ছি এক রেস্টুরেন্টে। এখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর যাব অন্য জায়গায়। তো কোথায় গেলাম জানতে হলে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। রিয়াদের অলিগলি, এটা হচ্ছে বাঙালি এরিয়া। দেখেন সব জায়গায় বাংলা লেখা। আচ্ছা, তো আমরা বাঙালি হোটেলে ঢুকলাম, জান্নাত হোটেল। ক্ষুধার্ত নাকি খুব? টায়ার্ড না? মিশারি তো হাংরি সেই কখন থেকে। খাবারের অর্ডার দেওয়া হচ্ছে, কে কি খাবে। মিশারি কি অর্ডার দিয়েছে জানি? কাচ্চি। তুমি? সেম। বাবা ছেলে কাচ্চি খাবে। তোমার মামাও কাচ্চি। যাই হোক, অবশেষে রেস্টুরেন্টে এসে বসলাম। দীর্ঘ 6 ঘন্টার জার্নি। যদি আমরা দামাম থেকে রিয়াদ সরাসরি আসতাম তাহলে কিন্তু 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগতো। যেহেতু আমরা সাউথ গাওয়ার হয়ে তারপর রিয়াদ এসেছি, এজন্য আমাদের সময় কিন্তু আরও 2 ঘন্টা বেশি লেগেছে। খুবই ক্লান্ত, ক্ষুধার্ত সাথে। তো এখন এখানে বসেছি, খাওয়া দাওয়া করব রিল্যাক্সে, তারপর যেই কাজে এসেছি ওই কাজে যাব। এই যে দেখুন আমাদের খাবার কিন্তু এরই মধ্যে চলে এসেছে। তো খাবারের মেনুতে দেখুন কি রয়েছে। কাচ্চি, সাথে ডিম দিয়েছে না? এখানে হচ্ছে কাচ্চি বিরিয়ানি, আর আমার জন্য রয়েছে ইলিশ, আর সাথে হচ্ছে ভর্তা, আর এদিকটা রয়েছে সালাদ। এছাড়াও রয়েছে আরও কয়েক রকমের ভর্তা। মানে ভর্তার আইটেমটা হচ্ছে আমার জন্য ভর্তা আর ইলিশ মাছ। এবং মিশারি আর তার বাবা খাচ্ছে কাচ্চি বিরিয়ানি। আর এদিকটার কি খবর চলেন দেখি, তাহারা কি খাচ্ছে। তাদেরও একই অবস্থা, সেই কাচ্চি বিরিয়ানি। আচ্ছা, এক্সট্রা দিয়েছে গরুর মাংসের ঝোল না? এক্সট্রা অর্ডার ছাড়াই দিয়েছে। যাই হোক, আমরা সবাই ক্ষুধার্ত, আগে খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে কথা। না আমি খাবো না এগুলা। এই খাওয়া দাওয়া শেষ? ভালো হয়েছে খাওয়া? এই যে দেখেন, আলহামদুলিল্লাহ খেলাম তৃপ্তি মিটিয়ে, কারণ এত ক্ষুধার্ত ছিলাম। তো ওই যে ওই সাইডটা হচ্ছে কাউন্টার, এখানে বিল পে করতে হবে। বাবা তুমি কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ।
এই ছিল আমাদের দাম্মাম টু রিয়াদ সফর। কিভাবে পুরো রাস্তায় আসলাম এবং এখানে আসার পর খাওয়া দাওয়া করে কতটা ক্লান্ত হয়েছি সবই আপনারা দেখতে পেলেন। আর সামনে আরো ধামাকা অপেক্ষা করছে। তো সবকিছু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।